আজকে পানি উন্নয়ন বোর্ডের কোনো অনুমোদন ছাড়া যে মাটিগুলো খনন করে রাখা হয়েছিল সেই মাটিগুলো এই মাদ্রাসার যারা কর্তৃপক্ষ আছে তারা জোরপূর্বক পশ্চিম পাশ থেকে মাটি কাটে নিয়ে যেয়ে তার মাদ্রাসার ভরাট করতেছে। আর এই যে দেখেন মাদ্রাসা সরকারি জায়গার ভিতর করছে, আবার যেটুকু কাটে রেখে গেছিল খনন করে গেছিল পুনরায় তারা এই পাশের মাটি নিয়ে যায় ওই পাশে আবার ওই খননগুলো পূরণ করছে, এই সুবিল ভরাট করতেছে। এটা অন্যায়। এবং শুধু তাই নয়, এনারা কি ইসলাম প্রচার করবে জানি না। ওনারা আমি কাউন্সিলর থাকাকালীন আমার মেয়র মহোদয় রেজাউল করিম বাদশার কাছে এটা প্ল্যান পাস করতে গেছিল। রেজাউল করিম বাদশা বলছে তুমি কাগজ দেখাও, কোন জায়গার উপর তুমি এই স্থাপনা করছো, কাগজ দেখাতে পারেনি। ওনারা তখন সেই সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন রিপু সাহেবক নিয়ে যেয়ে জোর করে নিয়ে এসে মাদ্রাসা ভবন করলো কোনো অনুমোদন ছাড়া। ঠিক পৌরসভার কোনো অনুমোদন নাই, কোনো কিছুই প্ল্যান নাই, কোনো পৌরবিহীন ছাড়া এরা কার খুঁটির জোরে কোন খুঁটি এদের বলে সরকারি জায়গা দখল করছে, পাশাপাশি সুবিল খনন করে গেছে। সেই খননের যেগুলো নিয়ম অনুযায়ী করে গেছে সেগুলো তারা পূরণ করে বেড়া দিয়ে আবারও মাটি ভরাট করতেছে। মাটি পাচ্ছে না, এই পাশের মাটি পূর্ব পাশের মাটিগুলো তারা নিয়ে যায় তাদের ছাত্রদেরকে দিয়ে নিয়ে যায় সেটা ভরাট করতেছে। আমি জোর দাবি জানাচ্ছি এটা হচ্ছে যে আপনার প্রশাসনের কাছে এর বিহিত ব্যবস্থা করা হোক এবং এর আইনগত ব্যবস্থা নেওয়া হোক। এই বলে আমি আমার কথা শেষ করছি, আপনারা প্রশাসনকে জানাবেন। আমরা যে গাছগুলো দেখতে পাচ্ছি এই গাছগুলো কি তারা লাগাইছিল না, ওই সরকারি পক্ষ থেকেই এটা লিজ দেওয়া হয়েছিল, তারাই গাছ লাগাতে গেছে। এই গাছগুলো তারা কাটা ফেলে দিয়ে তাদের সুবিধার জন্য মাটি কাটা নিয়ে চলে যাচ্ছে। এই তো মানে এই পাড়ের উপর যতগুলো গাছ দেখতেছি এগুলো সরকারি ভাবে লাগানো। বারোপুর 17 নম্বর ওয়ার্ড দক্ষিণপাড়া এলাকা বা এসএসসি স্কুলের পাশে একটা খাঙ্গা শরীফ স্থাপন হয়েছে, সেটা অবৈধ বা অবৈধ জায়গায়, সেটা পানি উন্নয়ন বোর্ডের জায়গা। অনুমতি ছাড়া তারা এই কাজগুলো অবৈধভাবে করছে এবং তারা খালটা পুড়ে আসতেছে, মানে খালটারা আরো বিত্তমান করতেছে। জায়গা তাদেরকে ঠেলতে ঠেলতে অনেক দূর পর্যন্ত চলে আসছে। এখন পশ্চিম পাশের জায়গাগুলো খনন করে তারা ভরাট করতেছে। তো এটা তো অন্যায়, এটা তো কারো থেকে পারমিশন নেওয়া বা এলাকাবাসীর থেকে জানাশোনা করা তা করেনি। এই যে গাছগুলো এভাবে সরকারি গাছগুলো লাগিয়ে দিয়ে গেছে পানি উন্নয়ন বোর্ড থেকে, এই গাছগুলো নষ্ট করতেছে তারা প্রতিনিয়ত। এই খালগুলো কাটে নিয়ে যায় তাদের এলাকা বড় করতেছে, প্রসারিত করতেছে। এগুলো অবৈধ জায়গায় তারা এরকম বিস্তার ঘটাচ্ছে কেন, এটা আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানতে চাই এবং প্রতিবাদ করতে চাই এই বিষয়ে। আপনি কি মনে করছেন যে এই যে সরকারি যে আপনার যে নদীটা এটা ভরাট করে তারা ভবন নির্মাণ করছে? জি, এখানে কোনো বৈধতা নাই। এই পানি উন্নয়ন বোর্ডের জায়গার পরই বেশিরভাগ কাজ করা আছে। আপনারা কোথাও অভিযোগ দিচ্ছেন? এই বিষয়ে আমরা অভিযোগ করতে পারিনি। বিগত দিনে তারা আওয়ামী লীগের দোষর ছিল, তারা আওয়ামী লীগের সবকিছু সত্যসাই সেই কাজগুলো করে গেছে, বৈধভাবে কাজ করেনি। আপনি কি মনে করছেন যে এখনো তারা আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এই কাজগুলো করছে? এখনো ওই চেষ্টাই চালাচ্ছে তারা। এখন তো ওই চেষ্টা চালাতে দেবো না আমরা। এলাকাবাসী সচেতন, এভাবে পাহাড় কেটে অবৈধভাবে তারা জবরদখলে যাবে এটা আমরা চাই না কখনো।